জুন 2024 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদের কেমন কাটতে পারে দেখুন। দেবগুরু যখন আপনাদের নবম স্থানে বা ভাগ্যস্থানে সঞ্চার করলেন তখন থেকে কিন্তু একটা শুভত্ব আপনারা পেলেন। এই জুন মাসেরই 4 তারিখে আবার এই দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছেন, অর্থাৎ 4 জুনের পর বৃহস্পতি যেই উদিত হয়ে যাবেন ওই সময়টায় কিন্তু আপনারা দেখবেন আপনারা নতুন কিছু অপরচুনিটিস পাবেন, যেটা আপনাদের সামগ্রিকভাবে ভাগ্যের একটা বদল নিয়ে আসবে। জুন মাসের প্রথম দিকটাতে না ঘটলেও সেকেন্ড হাফ থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা একটুখানেও আপনাদের সাফার করাতে পারে। কাজেই জুন 2024-এ কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকা প্রত্যেকেরই উচিত হবে হেলথ অ্যাওয়ারনেস কিন্তু আপনাদের বাড়ানো। তা না হলে মিড অফ দ্য মান্থ থেকে কিন্তু আপনারা স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় পড়তে পারেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকা শুধুমাত্র ভিসা পাচ্ছিলেন না বলে বিদেশ যেতে পারছিলেন না, জুন 2024-এ কিন্তু দেখবেন আপনাদের সেই জায়গাটা টপকে বিদেশ যাত্রা কিন্তু আপনারা করতে পারবেন। জুন 2024-এ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকা উভয়েই ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, আপনাদের তীর্থযাত্রা হতে পারে। এবং এই যে তীর্থ ভ্রমণ বা ধর্মীয় স্থানে যাত্রা আপনারা করবেন, এটা কিন্তু আপনাদের একটা বিশেষ ধরনের আনন্দ কিন্তু এনে দেবে। জুন 2024 কন্যা রাশি বা কন্যা লগ্নকে একটা উচ্চমানের ধর্মীয় ভাব বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনারা এমনও হতে পারে পুজো পাঠ ছেড়ে উপাসনায় বিশ্বাসী হয়ে গেলেন, অথবা যাদের মধ্যে ঈশ্বর সম্পর্কে একটা বিরূপতা এসে গেছিল তারা ঈশ্বরের প্রতি অনেকটাই অনুগত হয়ে গেলেন বা আস্থাশীল হলেন। মোট কথা জুন 2024 কন্যা রাশি এবং কন্যা লগ্নের প্রত্যেকটা জাতক বা জাতিকার ক্ষেত্রেই কিন্তু আমরা উচ্চমানের একটা ধর্মীয় ভাবনা দেখতে পাব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে বার্ষিক, মাসিক, পাক্ষিক যে কোনো রাশিফলই ঘোষণা করা হোক না কেন, সেটা কিন্তু মূলত গোচর ফলের উপর নির্ভর করেই ঘোষণা করা হয়। তাই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকারা জুন 2024 কেমন কাটাতে চলেছেন তার বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক ঝলকে শুধুমাত্র দেখে নেব 1 জুন 2024-এ কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কীরকম থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জুন 2024 কন্যা লগ্ন এবং কন্যা রাশির সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কীরকম না, আপনাদের রাশিতেই বসে রয়েছেন কেতু, শনিদেব স্বক্ষেত্রে, সপ্তমে রয়েছেন রাহু এবং চন্দ্র, অষ্টমপতি মঙ্গল অষ্টমেই সারাটা মাস থাকছেন, তার কোনো সঞ্চার নেই। নবম স্থানে অবস্থান করছেন বৃহস্পতি, শুক্র, রবি এবং বুধ, একসাথে 4টি গ্রহ। কি ঘটতে পারে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে? দেখুন, 14 জুন পর্যন্ত কিন্তু আপনার দশমপতি বুধ নবম স্থানে অবস্থান করছেন। এই সময়টাতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের কাজের গুণগত মানকে বাড়ানোর জন্য আপনাদের কাজের প্রতি বা কর্মের প্রতি কিন্তু অনেক বেশি ফোকাসড হতে হবে। যদি ফোকাসড হতে পারেন তাহলে কিন্তু আপনাদের কর্মের সাথে ভাগ্যের একটা সমন্বয় ঘটবে, অর্থাৎ ভাগ্যও আপনাদেরকে অনেক বেশি সাথ দেবে। 15 জুন রবি আপনাদের দশম ঘরে প্রবেশ করবেন, কাজেই 15 জুনের পর নতুন চাকরি লাভ করতে পারেন। যারা অলরেডি চাকরিরত অবস্থায় রয়েছেন এই সময়টাতে আপনাদের ডেজিগনেশন বাড়তে পারে, উচ্চ পদ পেতে পারেন, আপনাদের কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দেখুন, পুরো মাসটাতেই কিন্তু 7th হাউসে রাহু থাকছেন। এই রাহু কিন্তু আপনাদের দেখবেন বুদ্ধির তীক্ষ্ণতা অনেক বাড়িয়ে দেবে। আপনাদের বুদ্ধিমত্তা এতটাই বেড়ে যাবে যে আপনাদের কথাবার্তা অপর ব্যক্তির বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ আপনাদের কথাবার্তার মধ্যে বা বুদ্ধিমত্তার মধ্যে একটা ভিন্ন মাত্রা থাকবে। তাই যে কোনো সিদ্ধান্ত নেবেন খুব চিন্তা ভাবনা করে, খুব সুচারুভাবে এবং খুব পরিকল্পিতভাবে, এবং দেখবেন এই পরিকল্পনাগুলো কিন্তু আপনাদেরকে অত্যন্ত বেনিফিট এনে দেবে। কারণ রাহু যেমন সপ্তম স্থানে রয়েছেন,
অন্যদিকে কিন্তু আপনাদের সপ্তমপতি বৃহস্পতি তিনিও ভাগ্যস্থানে অবস্থান করছেন। কাজেই সপ্তমভাবে রাহু অবস্থান করে বৃহস্পতির ঘরে সে যেমন আপনাদের বুদ্ধির তীক্ষ্ণতাকে বৃদ্ধি করলো, সেটাই আবার আরও বেশি বেড়ে গেল ওই হাউসটার যিনি অধিপতি বা লর্ড সপ্তমপতি বৃহস্পতি, তিনিও কিন্তু সারাটা মাস আপনাদের ভাগ্যস্থানেই থাকছেন। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ব্যবসায় অগ্রসর হতে পারবেন, ব্যবসার এক্সপ্যানশন হবে। যাদের বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল তারা কিন্তু দেখতে পাবেন যে ওই বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবার নতুন করে আপনারা চালু করছেন। মাসের প্রথম দিকটাতে কিন্তু নবম স্থানে 4টে গ্রহের মিলন ঘটছে। আর্থিক অবস্থার একটা নিশ্চিত উন্নতি আপনারা পাবেন, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি যে জায়গাটাতে অবস্থান করছিলেন তার থেকে কিন্তু একটা রদবদল জুন 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্ন দেখতে পাবেন। অষ্টমপতি মঙ্গল পুরোটা মাস অষ্টম স্থানে অবস্থান করছেন। এখানেও সেই একই থিওরি, খারাপ গ্রহ খারাপ ঘরে অপ্রত্যাশিত আর্থিক লাভ দেবে, আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট আপনারা পাবেন, কারণ সারাটা মাস কিন্তু আপনাদের অষ্টমপতি মঙ্গল মেশেই থাকছেন। তবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা ঢুকতে চাইছেন তাদের কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, না হলে আপনাদের এই মাসটাতে স্টক মার্কেটে কিছু লস হতে পারে। যদি জন্মছক সাপোর্টিভ হয় আলাদা কথা, তবে এই মাসটাতে ভ্রমণে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় আপনাদের থাকবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন তারা কিন্তু লাভ লাইফে দেখতে পাবেন আপনাদের রোমান্টিকতা অনেক বাড়বে, লাভ লাইফ অনেক প্রমিসিং হবে। অর্থাৎ যারা প্রেমকে নিয়ে একটা টানাপোড়েনে ভুগছিলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে আদৌ এই সম্পর্কটা ম্যাচিওর হবে নাকি এটা একটা মোস্ট ক্যাজুয়াল রিলেশন, সেই জায়গায় একটা উত্তর আপনারা পাবেন। সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু তৈরি হবে, জেনুইন বন্ডিং ডেভেলপ করবে। অর্থাৎ যাদের লাভ লাইফ কিছুটা হলেও ফেডেড হয়ে গিয়েছিল, আপনারা দেখবেন আপনাদের একটা হার্ট টু হার্ট কানেকশান এই সময়টাতে আপনারা ফিল করবেন। অর্থাৎ বুঝতে পারবেন যে পার্টনারের থিঙ্কিং লাইকিং ফিলিং প্ল্যানিং এবং আপনাদের থিঙ্কিং লাইকিং ফিলিং প্ল্যানিংয়ের মধ্যে একটা বেশ সামঞ্জস্য তৈরি হচ্ছে। প্রেমের ক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্ট বেড়ে যাবে, দুজনের প্রতি সম্মানের একটা জায়গা তৈরি হবে। জুন 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের যে কোনো জাতক জাতিকার যারা প্রেম জীবনে রয়েছেন বা লাভ লাইফে রয়েছেন, আপনাদের পার্টনারদের সাথে আপনাদের পরিচয়ে সূত্র তৈরি হতে পারে আপনাদের পরিবারের সাথে, অর্থাৎ আপনাদের ফ্যামিলির সাথে একটা ইন্ট্রোডাকশনের পর্ব কিন্তু থাকার কথা জুন 2024-এ যারা লাভ লাইফে রয়েছেন। ম্যারেড লাইফে একটু চাপের মধ্য দিয়ে থাকতে হবে, স্বামী বা স্ত্রী বা দুজনেরই হেলথ ইস্যুজ একটুখানি কিন্তু আপনাদের মানসিক টানাপোড়েনে ফেলতে পারে। বিবাহিত জীবনে অকারণ একটা ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে, যদিও সেটা বড় আকার নেবে না। জুন 2024 সাল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকদের ক্ষেত্রে সন্তানদের তরফ থেকে কোনো একটা গুড নিউজ পাবেন। হতে পারে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো, অথবা তাদের চাকরি বাকরি ছিল না, একটা কর্ম হয়ে গেল, অথবা যাদের সন্তান কর্মে অলরেডি রয়েছে কর্মক্ষেত্রে কিছু একটা শুভ পরিবর্তন ঘটলো। মোট কথা সন্তানদের তরফ থেকে একটা শুভ সংবাদ জুন 2024-এ একটা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা। ফ্যামিলি বিজনেসে যারা রয়েছেন, যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু দেখবেন জুন 2024-এ বিশেষভাবে বেনিফিটেড হবেন। পিতার কাছ থেকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন, তবে পিতার হেলথ ইস্যুস আপনাদের একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। ভাই বোনের সাথে রিলেশান খুব ভালো থাকবে। যাদের ভাই বোনদের সাথে রিলেশান একটুখানি অমধুর হয়ে গিয়েছিল, তারা দেখতে পাবেন জুন মাসে কিন্তু সম্পর্কের একটা উন্নতি হচ্ছে। শিক্ষা জীবন আগের তুলনায় অনেক ভালো ফল দেবে, পড়াশোনার গুণগত মান উন্নত হবে। জুন 2024 কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে কিছু মাইনর ইনজুরি হতে পারে বা মাইনর সার্জারির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদি জন্মছক ভালো হয় তাহলে সেটা নাও ঘটতে পারে। জন্মছক দুর্বল হলে কিন্তু ছোটোখাটো কোনো অস্ত্রোপচার আপনাদের ঘটতে পারে বা ছোটোখাটো চোট বা আঘাত আপনাদের লাগতে পারে, সেই দিক থেকে একটু সাবধানে থাকতে পারেন। কন্যা লগ্ন এবং কন্যা রাশি জুন মাসে শ্বশুর শাশুড়িদের সাথে একটা এথিক্যাল কনফ্লিক্ট বা নীতিগত বিরোধের জায়গা তৈরি হতে পারে, যে জায়গাটা একটুখানি হলেও আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করবে।
পুরো মাসটাতেই কনফিডেন্স বাড়ানোর একটা চেষ্টা আপনাদের রাখতে হবে, অর্থাৎ আপনাদের একটা এফার্ট রাখা উচিত যাতে করে আপনারা আত্মবিশ্বাসে নিজেদেরকে ভরপুর রাখতে পারেন। কারণ এই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে এরকম একটা মানসিকতা হবে বা মন মানসিকতা তৈরি হতে পারে যে অন্যদের থেকে নিজেদেরকে একটু দুর্বল মনে করা। এই ভাবনাটা থেকে নিজেদের কিন্তু একটু বের করা দরকার। তার কারণ যদি আত্মবিশ্বাস বাড়াতে পারেন বা এই মানসিক দুর্বলতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন, সাফল্যের জায়গাটা অনেকটাই দেখবেন বেড়ে যাবে। যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকছে ট্রান্সফার হওয়ার, অর্থাৎ যারা বদলি হতে চাইছিলেন পাচ্ছিলেন না বা হয়ে উঠছিল না, জুন 2024-এ কিন্তু আপনারা দেখবেন আপনাদের বদলির একটা চান্স থাকছে। 14 জুন পর্যন্ত চাকরিতে ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে, অর্থাৎ এক দপ্তর থেকে অন্য দপ্তরে আপনারা স্থানান্তরিত হতে পারেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে পুরো জুন মাসটাতেই একটা জায়গায় একটুখানি ধ্যান দেওয়া উচিত, সেটা হচ্ছে আপনাদেরকে অতি প্রয়োজনে যদি ব্যাংক লোন করতে হয় তাহলে সেই জায়গাটাকে কিন্তু বারবার কনসিডার করার পর সেই ভেঞ্চারে যদি এগোন তাহলে আপনারা ভালো ফল পাবেন। তা না হলে ব্যাংক লোন নিতে গিয়ে কোনো সমস্যা হয়তো ছোট আকারের হলেও তৈরি হতে পারে। যদি মনে করেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা জুন মাসটাকে আর একটু বেশি উপভোগ করব বা একটু স্মুথ সেলিং করব, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন পিঁপড়েদেরকে কিছু মিষ্টি আপনারা খাওয়াতে পারেন, সেটা যে কোনো ধরনের মিষ্টি। পিঁপড়েকে রেগুলার বেসিস পুরো জুন মাসটাতে যদি একটু মিষ্টি খাওয়াতে পারেন তাহলে কিন্তু অ্যাজ এ হোল জুন 2024 কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকেরা যথেষ্ট ভালো কাটাবেন এবং আপনাদের এই মাসটা অনেকটাই হোপফুল হতে চলেছে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।